করি সংসদে অনেক ইচ্ছা আছে, এটা নিয়ে আর অ্যাবসেন্ট কইব ঠিক আছে, আপনি বসেন। আপনি বইলে দিয়ে আগামী সপ্তাহে যেন বাতি দিয়ে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দ্বিতীয় অধিবেশনে আজকে একটু লেট হয়ে গেছে। 2 দিন যাবত আমি অসুস্থ, কারণটা পরে বলতেছি। এখন দ্বিতীয় অধিবেশনে বক্তব্য পেশ করবেন মোগাটেক সাদ সায়েম মিদ্দা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। সব এলাকায় উন্নত হচ্ছে, কিন্তু আমার এলাকায় কোনো উন্নত হচ্ছে না। আমাদেরকে সবাই মগাই মনে করে, কিন্তু এটা না। আমি একটা তেলের পাম্পের জন্য আবেদন করছি, আজকে 6 মাস ধরে ঝুলে আছে। সব কাগজপত্র ওকে, শুধু একটা বিল পাস দিতেছে না। এই বিলটা আমার পাস করে দেওয়ার জন্য আমি জোরদার দাবি জানাচ্ছি। মাননীয় সদস্য, আপনার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে। এই অভিযোগটা হলো, ওই বরদারা ব্রিজ থেকে আপনি 20 টাকা টুলের জায়গায় 40 টাকা টুল নিতেছেন। আপনি আপনার মতামত দেন। মাননীয় স্পিকার, আমি আপনাকে একটা বিষয় অবগত করতে চাই। এই টেন্ডারটি ছিল মাত্র 2 লক্ষ টাকার। এই টেন্ডারটি আমাকে নিতে হয়েছে 20 লাখ টাকায়। কেন এই 90% বেশি টাকা দিয়ে আমার এটা নিতে হয়েছে? এই কারণে আমি সামান্য 10 টাকা 5 টাকা করে বাড়ায় নেই। এটা আপনাদের মাননীয় স্পিকার, আপনাদের কারো সহ্য হইতেছে না। আর তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতেছে, তাদের কিছু বলেন না। আমি ছোট দুর্নীতিবাজ, আমাকে সম্মান দিয়ে কথা বলেন। মাননীয় সদস্য, আপনি অন্য কাউকে দুর্নীতিবাজ বলতে পারেন না। আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে বিদায়ী আপনাকে বললাম, আপনি এটার ব্যাখ্যা দেন। আপনি অন্য কাউকে কথা বলবেন। মাননীয় স্পিকার, আমি সবাইকে দুর্নীতিবাজ বলতেছি না। আমি বলতেছি আমার এলাকার আশেপাশে যারা আছে, আমরা এমপি, আমরা গরুর বাজার থেকে চাঁদাবাজি করে, হাজুরের এমপি কলেজের সামনে মাদক বিক্রি করে, আমি সামান্য একটু ব্রিজের টুল নিচে দেখা সবাই আমার বিরুদ্ধে লাগছে। এটা কিন্তু মাননীয় স্পিকার ঠিক না। আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। আপনি মাথা গরম হয়েছে, আপনি বসেন। আপনি আপনার বিষয়ে আমি পরে দিয়েছি। এটা কিন্তু সংসদ, এটা কারো বাংলা বন না। কেউ উত্তেজিত হইবেন না, ভদ্রতা বজায় রাখবেন। এখন কথা বলবেন হাইজুর কলেজ রোড 5। আপনার সময় 2 মিনিট। স্পিকার, আপনাকে ধন্যবাদ। কলেজ গেটের এমপি হিসাবে আমি যেদিন থেকে শপথ গ্রহণ নিছি, মানুষ আমার প্রতি আস্থা হারিয়ে ফেলছে। তার জন্য লতিফের দোকানে আমি চা খেতে গেলাম। গিয়ে দেখি আমার বিরোধী দলীয় যা নেতা ফেতা আছে সব আমার নামে বদনাম করে। তাই আমার প্রতি আস্থা হারিয়ে ফেলছে। আমার বদনাম বন্ধ করার জন্য কলেজ গেটে আমি একটি ক্যারাম বোর্ড কিনে দিছি। এই ক্যারাম বোর্ডে যারা যারা খেলে তারা আমার বদনাম করে। আমার বদনাম বন্ধ হওয়ার একটা উপায় আছে, এই লতিফের চায়ের দোকান বন্ধ করে দিন আপনি। মাননীয় সদস্য, আপনার বদনাম ডাকার জন্য আমি একটা দোকান বন্ধ করতে পারি না। মাননীয় সদস্য, আপনি হয়তো জানেন না, আমি ওই দোকানে 2 বেলা চা খাই, সকালে আর বিকালে। স্পিকার, আমি বুঝতে পারতেছি আপনি আপনার স্বার্থ লাগিয়া দোকানটা বন্ধ করবেন না। আমি পরবর্তীতে আমি দেখে নিতেছি কিভাবে বন্ধ করতে হয়। মাননীয় সদস্য, আপনি রিস্ক নিয়ে কোনো কিছু করতে চাইেন না, কারণ আমি ওই দোকানে চা খাই। এখন কথা বলবেন ভুলেশ্বর 17 এমপি। আপনার সময় 3 মিনিট। স্পিকার, আপনি কইছেন এতে আমি খুশি হয়েছি, আমার দিলটা ঠান্ডা হয়েছে। তো আমি কারো কোনো অভিযোগ নিয়ে আসি নাই, কারো কথা কোনো বলতে আসি নাই, আমার নিজেরটা আমি বলতে আসছি। আমার ইচ্ছা আমি আগে পূরণ করি সংসদে অনেক ইচ্ছা আছে, এটা নিয়ে আর অ্যাবসেন্ট কইব রিক্স লইয়া যায় জানের। কি এটা পাস করেছি এই সংসদে আনলো? বারণ সংসদ থেকে বারণ কি করে রিক্স লই হয়ে যাইতেছি জানের উপরে। এখন কথা বলবেন বলাকোনার চায় মোহাম্মদ খুরশেদ আলম। কিন্তু আপনি কথা বলার আগে আপনার ব্যাপারে একটা অভিযোগ আছে। অভিযোগটা হলো, আপনার এলাকায় রাস্তার পাশে যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলোতে কোনো বাতি দেওয়া নাই। আমি নিজে ফেস করছি। আপনি এই ব্যাপারে কিছু বলেন। ঠিক আছে, আপনি বসেন। আপনি বইলে দিয়ে আগামী সপ্তাহে যেন বাতি দিয়ে দেয়। ঠিক আছে, বিদ্যুৎ যাইবে না, আপনি বসেন। আপনি লাইন দিয়ে দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি টান চোরাপাড়া থেকে টান উত্তেজনা হিসাবে আমি মন্ত্রী হয়ে এখানে এসেছি। সদস্য, 1 মিনিট। আপনি ভুল করতেছেন। আপনি মন্ত্রী হন না, আপনি এমপি। আপনার কথা বলেন। মাননীয় স্পিকার, আমি উত্তেজনার কারণে ভুলবশত
এমপির জায়গায় মন্ত্রী বলে দিয়েছি, কিন্তু আপনি যে আমাকে 1.5 মিনিট টাইম দিয়েছেন, এই 1.5 মিনিট টাইম আমার কিছু হবে না। 1.5 মিনিটের জায়গায় আমার 1.5 ঘন্টা সময় করে দেন। মাননীয় সদস্য আপনি কি বলেন? 1.5 ঘন্টা তো অধিবেশনে চলে না, মাত্র 1 ঘন্টা চলে। আপনি যান, আপনার 1.5 মিনিটের জায়গায় 3 মিনিট করে দিলাম, আপনার কথা বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। 1.5 মিনিট সময় জায়গায় আমাকে 3 মিনিট সময় দেওয়ার জন্য। আমার টানছড়াপাড়া এলাকা অত্যন্ত গরিব। বিরোধী দলীয় নেতাদের কারণে এবং টানা হিংসার কারণে আমার এলাকার নাম এখন টানছড়াপাড়া। এখন আমি এই টানছড়াপাড়ার নামটি বদল করতে চাই। মাননীয় সদস্য, আপনার টানচোরাপাড়া নামটা চেঞ্জ করে আমি নামাচোরাপাড়া করে দিয়েছি, এতে আপনি খুশি থাকেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি আমার আর কিছু চাওয়ার নাই, যেটা চাওয়ার ছিল চা আপনি পূরণ করে দিয়েছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এখন কথা বলবেন মাননীয় সংসদ সদস্য রায়ের 39, আপনার সময় 2.5 মিনিট। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। সবাই আসলে সবার নিজের কথা বলে গেছে, সমস্যার কথা বলে গেছে, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনি সংসদে প্রথমেই বললেন যে আপনার মাথায় আঘাত পেয়েছেন। আপনি কি কারণে আঘাত পেয়েছেন আমি সেটা জানতে চাই। আমার দৃষ্টিভঙ্গি থেকে, আমার এলাকা থেকে শুরু করে আমার সবার একটা খোঁজ খবর নেওয়ার আমার একটা দায়িত্ব আছে। যা আশেপাশের যারা এমপি মন্ত্রী আছে, বিরোধী দলের নেতা আছে, তারা নেই নাই। আপনার মাথা কিভাবে ফাটছে সেটা একটু আমাকে বলেন। সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার খোঁজ খবরটা নিয়েছেন, অন্য যারা ছিল তারা খোঁজ খবর নেয় নাই। যাই হোক, আমি আমার এটা পরে বলতেছি, আপনার এলাকার সমস্যার কথা বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার শ্বশুর বাড়ির এলাকা হওয়ায় আপনি এই এলাকা আগে অনেক বাধা দিয়েছেন। এই এলাকা প্রচুর পরিমাণে উন্নত আগে থেকেই। তারপরও আপনি যেহেতু আমাকে বলছেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে ইট খোলা আছে। এই ইট খোলার ইটগুলা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য একটা রেল লাইনের বিশেষ প্রয়োজন। এটা যদি আপনি একটা ব্যবস্থা করেন তাহলে আমার এলাকাবাসী খুশি হবে। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও চাইছিলাম এই কথাটা আমি বলার জন্য, কিন্তু আপনি বলে দিয়েছেন। আমি শ্বশুর বাড়ি যাইতে একটু অসুবিধা হইতো, রেল লাইনটা আজকে দিয়ে দিলাম, মন্তব্য ঘোষণা করা হবে। কিন্তু আপনার যারা সবাই জানতে চাইছেন আমার মাথায় কি হয়েছে, দুঃখের বিষয়, গত সংসদে যখন মন্তব্যের পরে বিদ্যুৎ চলে যাওয়ায় আমার মাথায় যে কে বাড়ি দিয়েছে আমি কিছুই বলতে পারি নাই। আমি বলি নাই লজ্জায়, সংসদের মাঝে আমার কোনো নিরাপত্তা নাই। কি করবো আপনারা বলেন?